তারপরে দোয়া হবে। দোয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের এলাকার জন্য, যেটা সামান্য গরিব মানুষদের জন্য আমরা যে ঈদ বস্ত্র বিতরণ করব, সেই তোহফাটা নিয়ে যাবেন। তাতে একটু সময় হলো ইফতার করে নামাজ পড়ে আপনারা সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। আমাদের আজকের মূলত লক্ষ্য একটাই, ঈদ বস্ত্র বিতরণটা করা, যারা দায়িত্বশীল আছে তাদের হাতে তুলে দিব। কিন্তু যিনারা আসবে কমসে কম যেন একটু ইফতার করতে পারে, সেই উদ্দেশ্য করে একটু ইফতারের ব্যবস্থাও করা হয়েছে। তো যাক, সময় তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা একটু দোয়ার মধ্য দিয়ে আজকের এই ইফতার মাহফিল সমাপ্ত হবে। তারপর নামাজ বাদ এখান থেকেই আপনারা নিয়ে নেবেন, কেন যার যা দিবার এখান থেকেই দেওয়া হবে। তবে একটা কথা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে বলছি, আপনারাও গুরুত্ব দেবেন। যে দুস্থ মানুষকে আপনি ঈদ বস্ত্র বিতরণটা দেবেন, কোনোভাবেই যেন সেই মানুষটার ফটো না ওঠে, সেই ফটো যেন সোশ্যাল মিডিয়ায় না ছাড়া হয়। আমরা এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই সংগঠন থেকে এই নলেজ সিটিও তৈরি হচ্ছে, যেই সংগঠন থেকে 50টা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জেলাতে চলছে, মসজিদও নির্মাণ হয়েছে, হচ্ছে। এই যে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠন থেকে আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এটা ধর্মের জন্য। অতএব কাউকে দেখাবার, কাউকে ফটো তুলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এ থেকে আমরা দুনিয়ায় কিছু চাওয়ার আশায় আমরা করছি না। আমরা এই সেবামূলক কাজটা করছি মহান রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু দরদি আছে, যারা এই সংগঠনকে বিভিন্ন বস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সারা বছর সহযোগিতা করে, শুধু সওয়াবের আশায়। তাহলে সেই জিনিসটা আপনারাও আপনাদের মানুষের কাছে পৌঁছে দেবেন, তার জন্য ফটো তুলে অ্যাড দিবার কোনো প্রয়োজন নেই। আমরা আজকে এখানে একটু দোয়া হবে, তো একটা বক্স লাগানো হয়েছে, একটু ইফতারের ব্যবস্থা করা হয়েছে, একটু দোয়া হবে বলে। কেন রোজার মাস, মানুষগুলো আসবে, বস্ত্র দিয়ে দেবো, কোথায় ইফতার করবে না করবে, ওজন্য একটু ইফতারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো আপনারা যখন আপনাদের গ্রামে দেবেন, প্রকৃত যে গরিব তাকে দেবেন, সে মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, প্রকৃত গরিবকে দেবেন। কেননা গরিবেরই হক আছে এই জিনিসগুলোকে পাওয়া। তা আপনারা দায়িত্বশীলের সাথে প্রতি বছরে যেভাবে কাজ করছেন, এবছরও কাজ করবেন আশা রাখছি। আমি একটা কথা কিন্তু বারবার বলবো, যাদেরকে দেবেন সেই মানুষের ফটো যেন সোশ্যাল মিডিয়ায় না আসে। একটা মানুষ অভাবে জ্বালায়, সে আপনার কাছে হয়তো এসে বলল আমাকে একটা কাপড় দাও, অবশ্যই তার প্রয়োজন, সে মজবুরিতে আছে। আমার বাচ্চাকে একটা কাপড় দাও, মজবুরিতে আছে। কিন্তু সেটাকে নিয়ে আমরা ফটো তুলে যদি ছড়াই, এটা অবশ্যই অন্যায় হবে, পাপ হবে, তাকে অপমান করা হবে, যেটা ইসলাম কখনোই ইজাজত দেয়নি। जिनके खुशबू से महका सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান শরীফের মাস চলে যাচ্ছে। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আজ 25শে রমজান শরীফ। আল্লাহ পাক ভালোই জানেন 29 হবে না 30 হবে, তবে যদি 30টা হয় আলহামদুলিল্লাহ, আর 5টা রোজা আমরা পাবো যদি হায়াতে থাকি। কেননা হায়াত মওতের কথা বলা যায় না। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আজ আপনাদের ঘরে নিয়ে ছোট্ট একটা দোয়ার মাহফিল দিয়ে এই সামনে ঈদ, খুশির ঈদ, গরিব দুস্থ মানুষদের বস্ত্র তুলে দিবার কাজ এবং ইফতার সামগ্রিক দিবার কাজ দীর্ঘ 2016 সাল থেকে করে আসছে। যতটা পারে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক সংগঠন, এখানে কোন রকম ভাবে সরকারি কোনো ফ্যাসিলিটি আমরা নিই না, পাইও না এবং পেলেও নেব না, আমরা নিই না। আমরা আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষদের সাথে করে নিয়ে তাদের সহযোগিতায় লক্ষ লক্ষ মেম্বার, দাতাদের সহযোগিতায় ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম এই সংগঠন 2016 সাল থেকে আমরা করে চলেছি। আজ 2024, দীর্ঘ বছর ধরে আমাদের যে কর্মকাণ্ড চলে আসছে, এতে আমরা শিক্ষাকে গুরুত্বটা বেশি দিয়েছি। তাই আমরা এই দীর্ঘ বছরে 50টার বিভিন্ন রাজ্যে শিক্ষা কেন্দ্র তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং কয়েকটি মসজিদ অলরেডি তৈরি হয়ে সেখানে নামাজ হচ্ছে, কয়েকটা মসজিদ এখনো চলছে কাজ। এর পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় প্রকল্প হলো এই নলেজ সিটি, যেখানে প্রতি বছরে আমাদের 21শে অগ্রহায়ণ প্রোগ্রাম হয়ে চলে আসছে। মাঝে মাঝে কিছু কিছু কারণে কয়েক বছর প্রোগ্রাম আমরা অব্যাহত রেখেছি, যেমন গত বছরে আমাদের প্রোগ্রাম অব্যাহত ছিল। দেখা যাক আগামী বছরে ইনশাআল্লাহ যদি আল্লাহ রাজি থাকে ইনশাআল্লাহ প্রোগ্রামও হবে। এটা আমাদের সবথেকে বড় লক্ষ্য। কেন গাড়িতে যাওয়া আমাদের জন্য কষ্ট,
কিন্তু দুঃখের সাথে বলতে হয় সামনেই তো ঈদ, তার মালকে পৌঁছানো অসম্ভব হবে, সেটা অফিস বিবেচনা করবে কি করা যায়। তারপরও যতগুলো থানা এসেছে আমরা প্রত্যেকটা থানাকে চেষ্টা করব একটা ভালো সংখ্যক মানুষের কাপড় তুলে দিবার। তারপরও আপনারা বিগত দিনে বিগত বছরে যেভাবে করেছেন আরো কিছু তাতে লাগিয়ে দিয়ে করার চেষ্টা করবেন, কেন গরিবদের ঘরে দিলে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন আমরা সকলে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম নবী পাককে আদায় করি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيب সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন ইন্তেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। आप सुल्ताने मदीना महबूबे वहियो ओ सखीना, नूर से मामूर और सीना, मुस्क से बेहता पसीना। या नबी सलाम
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আরো একবার বলছি, দয়া করে কথাকে গুরুত্ব দেবেন। খবরদার গরিব মানুষকে একটা নগি দিয়ে ফটো তুলে ছাড়বেন না। গরিব একটা মা ফটো তুলে ছাড়বেন না। গরিব একটা বাচ্চাকে কাপড় দিয়ে ফটো তুলে ছাড়বেন না। আমি আবার বলছি, আল্লাহকে খুশি করার জন্য দান করুন, আল্লাহকে খুশি করার জন্য সংগঠন করুন। কথা বুঝে আসছে? আপনারা চেষ্টা করুন মানুষের দোয়া নিবা। এটা বারবার বলছি, এটা কোন রকম ভাবে মাথা থেকে সরিয়ে দেবেন। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এখানে দেখাবার কিচ্ছু ব্যাপার নেই, এখানে দেখিয়ে কারো থেকে কিছু লিয়ারও ব্যাপার নেই। আমার ভালোবাসার মানুষরা আমার সাথে ছিল, আছে, থাকবে। এটা প্রেমের ব্যাপার। তাই আপনারা যারা এসেছেন দায়িত্বশীল মানুষ, বিভিন্ন থানার নেতৃত্ব এই কথাকে গুরুত্ব দেবে, আশা রাখছি আপনারা পালন করবেন। তো যাক, আপনাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা, ইফতারও একটা তাবারুক, আরো কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। এই নলেজ সিটির মাঠ, এখানে সম্পূর্ণ সুচিকিৎসা ও সুশিক্ষার লক্ষ্যে আমি এই জায়গাটা গড়ে তুলছি। এখানে কোনো ধর্ম সেন্টার, ধর্ম শিক্ষা কেন্দ্র করব না। আপনাদের ঘরে আগেও বলেছি, আজও বলছি, এটা চাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের বর্ণের ভাষা হোক, মানুষ হোক না কেন, সবাই এখান থেকে সুচিকিৎসা নেবে ও সুশিক্ষা নেবে। জেনারেল লাইনের শিক্ষা থাকবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আস্তে আস্তে হবে, এটা লক্ষ্য আমার। এটা সম্পূর্ণ জেনারেল লাইনে হবে। তাই আমি মাঠে যতবার তাবারুক করেছি, নিশ্চয়ই আপনারা জানেন ওই তাবারুকে আমি কিন্তু গোস্ত রাখি, জানেন তো নাকি? তাই আপনাদের জন্য আজকে তাবারুক করেছি, এই কারণটাকে খেয়াল করে কিন্তু আজকেও রাখিনি। এটাকে যেন আবার কেউ মনে কষ্ট ব্যথা নিয়ে যাবেন। আল্লাহ তো খাওয়াচ্ছে সারা জীবন, কি খাওয়াই না খাওয়াই, খাওয়াচ্ছে তো, এগুলোকে মান্যতা, এগুলো খেয়াল রাখতে হয়। তো যাক, আমি চাই এই আশপাশে আমার যত প্রতিবেশী আছে, বিশেষ করে এই ডান দিকে আমার এই চাচাজির গ্রাম, এই পাশে চাচুয়া, আমার ওখানে অনেক তরলপুরের মানুষ, মুরব্বী একজন দুজন বসে আছে দেখছো এই সামনে। আর এই দিকে যে আমার আছে, আমার হিন্দু ভাইদের বসবাস এই এলাকাটাই, এবং সামনে এসেছেন, দেখেছেন, টোটাল মানুষরাই কিন্তু এটাকে ভালোবাসে। সবাই চায় এখানটা গড়ে উঠুক, কেন এটা মানুষের জন্য হচ্ছে, এটা কোনো বিশেষ ধর্মের মানুষের জন্য হচ্ছে না। এখানে মানুষের চিকিৎসা হবে, মানুষের পড়াশোনা হবে। যেমন আমার দেশে স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে। আমার লক্ষ্য এখানে আস্তে আস্তে জেনারেল লাইনে শিক্ষা হবে, বাচ্চারা পড়বে, আস্তে আস্তে ক্লাস বাড়বে, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি থাকবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, নার্সিং কলেজ হবে। আল্লাহ যদি কোনোদিন করায়, মেডিকেল কলেজও টার্গেট আছে। তাতে প্রয়োজন হয় আমি আরো যেখানে যা করার সেট করছি।
তো এইগুলোতে আমাদের দরকার আছে ভাই। হ্যাঁ, ধর্ম শিক্ষা প্রয়োজন আছে। ফুরফুরা শরীফে পীর সাহেবদের দরবারে বা দাদা হুজুর ছোট হুজুরের মাজারে সংলগ্ন অনেক ধর্ম সেন্টার আছে, এবং আমার বাংলাতে দাদা হুজুর 5 হুজুর এবং আমিও প্রচুর মসজিদ মাদ্রাসা ধর্ম শিক্ষার কেন্দ্র আমরা তো করছি, আরো হোক না হবে। কিন্তু আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম সমস্ত বাচ্চাদের ঘরে ডাক্তারেরও দরকার আছে, কি আছে না নাই? ইঞ্জিনিয়ারও দরকার আছে, স্কুল মাস্টারও দরকার আছে, কি বলে ল নিয়ে পড়াশোনা অ্যাডভোকেট উকিলেরও দরকার আছে, জজেরও দরকার আছে, ভালো ভালো WBSS শিক্ষারও IPS অফিসারও দরকার আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তো সেই চেষ্টা করছি। একটা জিনিস গড়তে গেলে অনেক সময় লাগে, আর যেটুকু হচ্ছে এটা বা ওটা যা হচ্ছে আমি বড় জোর গলাতে বলছি, এই সব কিন্তু আমার ভালোবাসার মানুষদের পয়সাতে হচ্ছে। তাতে 10 টাকা হোক আর 10,000 হোক, আমার ভালোবাসার মানুষরা দিয়ে করছে। কারো চারানা পয়সা আমি বাইরে থেকে নিই না, দিতে চাইলেও নিই না, আমি নেব না। কেন? যদি কারো নেই মুখ বন্ধ হয়ে যাবে, কি হবে না? হবে না, এটা নিয়ম। এজন্য আমার ভালোবাসার মানুষদের নিয়ে করছি। তবে আমার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক হলেও গরিব বেশি, তাই 10 টাকা দিক আর 10,000 দিক, একদিন হোক দুদিন হোক, ইনশাআল্লাহ একটা দিন গড়ে উঠবে। আমি যে বছরে ভিত দিয়েছিলাম সে বছর থেকে বলেছিলাম যে ধরে রাখেন 10 বছর, তারপরে এই জায়গায় একদিন সেজে উঠবে, বলেছিলাম তো নাকি? ইনশাআল্লাহ সে টার্গেটটাই আমি রেখেছি, গড়ে ধরে রাখুন ইনশাআল্লাহ। তার আগে এখানে অনেক কিছুই হবে। আমার বাবাজিরা সব জানে, এলাকার মানুষ অলরেডি এখানে ডাক্তার বসাও শুরু হয়েছে, এখানে লেডি ডাক্তার বসছে, আশপাশের মা বোনেরা তারা চিকিৎসার জন্য আসছে। ডাক্তার ম্যাডামের পরামর্শ নিয়ে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায় সেদিকে যাওয়া। কেন আমি এই জগতের মানুষ নয়, ছোটবেলা থেকে আমি অন্য জগতের পড়াশোনা করেছি, অন্য জগৎ নিয়ে বড় হয়েছি। আমি কোনো মেডিকেলের তো ছাত্র নয়। আমি যদি চট করে কিছু করে ফেলি তাহলে ঠকে যাব। সেটা তৈরি করে একজন ডাক্তার, দুজন তিনজন ডাক্তার আস্তে আস্তে বসতে 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 তিনাদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে যেভাবে বলবে সেই পদক্ষেপে না গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, কাজ কিছু হবে। এবং আমি করতে চলেছি এরপরেই শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছি। কেন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের লক্ষ্য প্রথম মাকে নিয়ে, কিন্তু ডাক্তারি লাইনটা সবথেকে বেশি কঠিন। যদি আজকে আমি ডাক্তারি লাইনে আজকে প্রথম থেকে স্কুলের লাইনে যেতাম, আজকে হয়তো এখানে 200-500 বাচ্চা পড়াশোনা করতো, আলহামদুলিল্লাহ। কিন্তু টার্গেট ছিল মায়েদের মুখ দেখেছি আগে, মায়ের পেটেই দুনিয়া এসেছি, তো সেই মায়ের জন্য প্রথমে চেষ্টা করেছি মায়েরা কি করে ইজ্জত আবরু নিয়ে চিকিৎসা পায়, ইজ্জত আবরু হেফাজত করে ডেলিভারি হয়। সেই স্বপ্ন আপনাদের এখানে বলেছিলাম, আল্লাহ করিয়েছে, তার কাজ শুরু হয়েছে। আগামীতে আরো যাতে ডেভেলপমেন্ট হয় দোয়া করবেন। তো আসুন সময়ের দিকে আমরা খেয়াল করে আর কথা বাড়াতে পারছি না। আমি আপনাদের আবার বলছি, নামাজের বাদ আপনারা অবশ্যই তাবারুকও পাবেন। কোথায় গেল তাবারুক? লাইনে দিয়ে দেবে তো ছেলেটা, কোথায় গেল? তাবারুকে লাইনে দিয়ে হবে, তাবারুকে দিয়ে দেওয়া হবে। আর ইফতার নিয়ে তাড়াহুড়ো করবেন না। আমরা অনেক জায়গায় দেখেছি ইফতার করতে না করতেই চলো নামাজ পড়তে হবে। না, রোজাদারদের জন্য আল্লাহ ছাড় দিয়েছে। এটা অন্য সময়ের মাগরিবের নামাজ নয়, এটা রোজার মাসের মাগরিবের নামাজ। আপনারা আস্তে সুস্তে খাওয়া দাওয়া করবেন, সারা দিন আল্লাহর খুশির জন্য রোজা রেখে আছেন, তাড়াহুড়ো করতে গেলে অঘটন ঘটে যাবে। ইসলাম এত জবরদস্তি করেনি, কিন্তু রোজাতে আমাদের অনেক উপকার আছে। সায়েন্স বলছে রোজা ক্যান্সার থেকে বাঁচায়, রোজা সুগার থেকে বাঁচায়, রোজা পিত্তথলিকে ভালো রাখে, লিভারকে ভালো রাখে, এক কথায় শরীরকে আপডেট করে। রোজা নতুন একটা শরীর দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই বিষয়ে বলার সময় নেই, তাই আপনারা আস্তে সুস্তে ধৈর্য ধরে ইফতার করে নামাজ পড়বেন। নামাজের পর আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার থানার যে কোটা এখানে আমরা ঠিক করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, ওটাকে আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনার থানার প্রতিটা যে ব্রাঞ্চ আছে যতটুকু হবে পৌঁছে দেবেন। আচ্ছা, তাবারুকটা
একটু প্যাকিং করতে সময় লাগছে, রোজার মাসে গরমে কষ্ট হচ্ছে বুঝতে পারছে, নামাজ পড়বেন ওই কাতারে দিয়ে দেবেন, তার আগে হয়ে যাবে। তো সেই জায়গায় আপনারা দায়িত্ব নিয়ে যারা প্রত্যেকটা গ্রাম কমিটি আছে, অঞ্চল কমিটি আছে, সেই জায়গায় পৌঁছে দেবেন এবং যাতে প্রকৃত গরিব পায় সেই জায়গাটা কিন্তু গুরুত্ব খেয়াল রাখবেন। আসুন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা প্রতি বছরই আমরা রমজান শরীফের তোহফা ছোলা চিড়ে চিনি দিয়ে থাকি। এবছরে আমরা ঈদ বস্ত্র বিতরণ দিচ্ছি। আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতে যত লক্ষ দরদি সদস্য, কমিটি সহ যারাই আছে, ন্যূনতম ভাবে যে যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফান্ডে সহযোগিতা করে, তাদের সহযোগিতা নিয়ে বিশেষ করে এই রমজান মাসে হাজারো হাজারো বস্ত্র, কাপড় বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের দরদিরা আমার হাওড়া জেলা থেকে বিশেষ করে বিভিন্ন গ্রামের মানুষ তারা সহযোগিতা করে থাকে। সেই সব কিছুকে এক জায়গায় করে এবছরে আমরা কম বেশি 10,000 গরিব মানুষকে কাপড়ের ব্যবস্থা করতে পেরেছি মালিক। এবং আজকে এই কাপড় দিবার আগে আমার বিভিন্ন থানার দায়িত্বশীল ব্যক্তিরা এসেছেন এবং তাদের সাথে কিছু কিছু মানুষও এসেছেন। তাদেরকে নিয়ে ইফতার ও দোয়ার মাহফিলটাও আমরা করছি, এটাকেও আপনি কবুল করে নেন। এবং এই টোটাল ইফতার আমি গুনাহগার, আপনার বান্দা, আপনার দাস, আপনার রোজাদারকে করাবার জন্য আমি ব্যবস্থা করেছি। আল্লাহ, আমার মেহনতের পয়সা থেকে ইফতার করাচ্ছি, আপনি আমার এই ইফতার মেহনতি পয়সা ইফতার করানোটাকেও আপনি কবুল করে নেন। কেন আপনার রোজাদার বান্দাদের ঘরে আমি করাচ্ছি, এটা আপনি কবুল করে নেন আল্লাহ। এবং যারা কষ্ট করে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে যেসব থানার কমিটির নেতৃত্বরা 2-5 জন করে এসেছে বিভিন্ন থানা থেকে, আল্লাহ তাদের এই আশা বসাকে আপনি কবুল করে নেন। তাদের এই কষ্ট করে এই কঠিন রোদে আল্লাহ এতটা কষ্ট করে গাড়ি ভাড়া করে আল্লাহ সাড়া দিয়ে এসে ডেকে সাড়া দিয়েছে, তাদের এই আশা বসাকে আপনি কবুল করে নেন। এবং যারা মেহনত করে এই ইফতারের ফল কাটা থেকে শুরু করে তাবারুককে প্যাকিং করা থেকে শুরু করে যে কর্মকাণ্ড করছে, আল্লাহ তাদের এই মেহনত আপনি কবুল করে নেন আল্লাহ। এই সব মিলিয়ে কিছু সওয়াব দেন, সর্বপথে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রহমাত अल्लाह पाक सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन आजमेरी हुजूरे रूह पाक सब पहुँचे दी। हुजूरेर
পরিবার সন্তানদের পাকে সব পৌঁছে দিন। হে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাদ কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দাদি গোল নানা গো নানি গোল মুরব্বী যারা চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের রুহের সবটুকু পৌঁছে দিন। খাস করে আজকের এই মাহফিলে আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেক দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতে বাগা বানিয়ে দেন। যারা বেঁচে আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন আল্লাহ পাক। বিশ্বে মুমিন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন আল্লাহ। প্যালেস্টাইন বাসীর উপরে দয়া করুন আল্লাহ। মসজিদে আকসাকে আপনি হিফাজত করুন আল্লাহ তাআলা। আমার ভারতের মুমিন মুমিনা নরনারীদের হিফাজত করুন হে আল্লাহ। আমার বাংলার মুমিন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন। প্রত্যেকে রুজিতে কারবা ব্যবসা বাণিজ্যে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন আল্লাহ পাক। বিশ্বে বুকে আপনি শান্তি দান করুন আল্লাহ। সন্ত্রাস অত্যাচারীদের হাতে বিশ্বকে হিফাজত করুন। নেশা থেকে বিশ্বকে হিফাজত করুন। অসভ্যতা বিহায়াপনা থেকে বিশ্বকে হিফাজত করুন। খাস করে আমার মাতৃভূমি মহান ভারতকে আল্লাহ এমন করে অভাবী থেকে, ক্ষুধার্ত থেকে, জুলুম অত্যাচার সন্ত্রাসী থেকে, জালিমের জুলুম থেকে, বিদেশি শক্তি থেকে, দেশের ভেতরে গাদ্দারদের থেকে আমার মহান মাতৃভূমিকে আপনি হিফাজত করুন আল্লাহ পাক। আরো দোয়া চাই আমার দেশ ও রাজ্যকে দেউলিয়ারা হিফাজত করুন হে আল্লাহ। আমাদের এই ছোট্ট দোয়ার মাহফিলকে আপনি কবুল করুন। আমাদের সংগঠনকে কবুল করুন। এই নলেজ সিটিকে আপনি কবুল করুন। এখানে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করার ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ পাক। আরো দোয়া চাই আমাদের প্রত্যেকের মনে নেক আশাকে আপনি কবুল করুন। শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা যাবা প্রত্যেককে নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাকে বারবার যাওয়া নসিব করুন আল্লাহ। যারা কোনোদিন যায়নি একবার হলো আপনার হাবিবের রওজা মুবারকে এবং আপনার ঘরে যাবা তৌফিক দিন হে আল্লাহ। আমি ছোটখাটো আপনার একটা বান্দা, আমার ক্ষমতা নাই আমার স্বপ্ন যে পূরণ করা। আমি তো স্বপ্ন দেখেছি, পূরণ করার মালিক তো আপনি আল্লাহ। এখানে সুচিকিৎসা ও সুচিকিৎসার ও সুশিক্ষা ব্যবস্থা করতে যে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। আমার মুর্শিদ মুজাদ্দিদ জামানের নামে করতে চাই আপনি কবুল করুন আল্লাহ। 10,000 কম বেশি গরিবদের কাছে কাপড়ের ব্যবস্থা করেছি আল্লাহ কবুল করুন। ওই গরিবদের অভাব অনটনকে আপনি দূর করে দিন আল্লাহ। আপনি দয়াময় আমাদের প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন আল্লাহ। আমাদের মকসাদকে কবুল করুন আল্লাহ। খাস করে আরো দোয়া চাই আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দান করুন।
দয়াময় বিশ্বে আপনি শান্তি দিন আল্লাহ। সুস্থভাবে আমার ভাইগুলোকে ঘরে পৌঁছে দেবে। এরা ভালোবাসে, এত গরমেও কষ্টে ছুটে এসেছে। আল্লাহ এদের ভালোবাসাকে কবুল করেন, এদেরকে গরিবদের দরদি বানান, এদের রুজিতে বরকত আর অভাবকে দূর করে দেন, এদেরকে আপনি ধনী বানান, দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমার আম্মা জান উমরায় গেছে, উমরা জিয়ারত করে ঘরে সুস্থভাবে ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমার বাপ মা ভাই বোন পরিবার সবার উপরে দয়া করো। আমার হাজী সাহেব সহ চাচুয়া এলাকা তরুলপুর আশপাশ গ্রামে শান্তি দিন আল্লাহ। আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি ক্যাসেল মতুয়া সবার বাড়িতে অভাব অনটন দূর করে দেন, সবাইকে দুবেলা পেট ভরে ছেলে পুলে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ আমার দেশে শান্তি দেন, প্রতিটা ধর্ম বর্ণের মানুষ মানব বন্ধনে মিলে মিশে থাকার তৌফিক দেন আল্লাহ। আপনি কবুল করেন আমি গুনাহগারের স্বপ্নকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে অপেক্ষা করুন, আজান দিলে শোনা যায় তো? আমার আলাউদ্দিন ভাই কই? শোনা যাবে তো? হ্যাঁ, আজান দিলে শোনা যাবে। এই পাশে আমার এই সব ভাইরা, আমার হাজী সাহেবের সাহেবজাদা ইনি সব